বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না। তুমি তো আমার জন্য গত 30 বছর ধরে কত টাকা খরচ করেছো। তুমি চাইলে আমি আগামী 3 বছরের মধ্যে সেই টাকা ফিরিয়ে দিতে পারি। বাবা একটু মৃদু হেসে বললেন, শোন একটা গল্প। মনে আছে যখন তুমি ছোট্ট ছিলে? মাসের শেষে আমার হাতে থাকতো সামান্য বেতন। সংসারের খরচ, ভাড়া, চাল, ডাল, ওষুধ সব মিলিয়ে পকেট প্রায় শূন্য হয়ে যেত। তবুও তোমার স্কুলের ফি, বই, খাতা, ইউনিফর্ম, টিফিনের জন্য আমি রাত জেগে অতিরিক্ত কাজ করেছি। অনেক সময় খালি পেটে থেকেছি, তোমার জন্য নতুন জামা কিনেছি। অনেক স্বপ্ন নিজের জন্য বাদ দিয়েছি শুধু তোমাকে মানুষ করার জন্য। তুমি যখন অসুস্থ হতে, ডাক্তার দেখাতে টাকা জোগাড় করতে আমি কত রাত নিদ্রাহীন কাটিয়েছি জানো? তুমি যাতে ঘুম ভাঙার সময় ক্ষুধার কষ্ট না পাও সেই জন্য অনেক রাত আমি চুপি চুপি জল খেয়েই ঘুমিয়েছি। তোমার জন্য আমি কত কষ্ট গোপন করেছি। বর্ষার দিনে ছাতা কিনতে পারিনি নিজের জন্য, কিন্তু তোমার স্কুলের ব্যাগে নতুন ছাতা দিয়েছি। শীতের দিনে নিজের গায়ে পুরনো সোয়েটার জড়িয়েছি, কিন্তু তোমাকে দিয়েছি নতুন সোয়েটার। তুমি যেন কষ্ট না পাও, তাই আমি নিজের কষ্ট লুকিয়ে রেখেছি। আজ তুমি বড় হয়েছো, ভালো চাকরি করছো, তাতে আমি গর্বিত। কিন্তু বাবার কষ্ট কি টাকা দিয়ে শোধ করা যায়? তুমি যদি 3 বছরে সব টাকা ফেরত দাও, তাহলে কি আমার নিদ্রাহীন রাতগুলো ফিরে দিতে পারবে? তোমার জন্য যে ঘাম ঝরিয়েছি, যে ক্ষুধা সয়েছি, সেই মূল্য কিভাবে গুনবে? পুত্র ধর্ম মানে টাকা ফেরত দেওয়া নয়, বরং বাবার ভালোবাসাকে হৃদয়ে ধারণ করা। মনে রেখো, পিতার ঋণ কখনোই শোধ হয় না। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আরো সুন্দর সুন্দর গল্প